হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়ো গাইড। আজকে আমরা পড়ব ক্লাস সাইক্লোস্টোমাটার জেনারেল ক্যারেক্টার সম্বন্ধে। এই ক্লাস সাইক্লোস্টোমাটা হচ্ছে সাবফাইলাম ভার্টিব্রাটা থেকে বিলং করে। আর এটা আমরা কোথা থেকে পড়ছি? এটা আমরা পড়ছি এনসিইআরটি ক্লাস 11 বায়োলজি অ্যানিমাল কিংডম চ্যাপ্টার 4 থেকে আমরা পড়ছি। এই ক্লাস থেকে বিলং করে, এটা একটা খুবই ইউনিক ক্লাস। এই যে ক্লাস সাইক্লোস্টোমাটা, এটা হচ্ছে একটা খুবই ইউনিক ক্লাস, কারণ এই ক্লাস থেকে বিলং করে যে সমস্ত অর্গ্যানিজমগুলো, তাদের মধ্যে কিন্তু ইউনিক ফিচার্স দেখা যায়, অর্থাৎ ইউনিক ক্যারেক্টার্স দেখা যায়। এরা মাছের প্যারাসাইট হিসাবে এরা কিন্তু কাজ করে। মাছের প্যারাসাইট, এরা হচ্ছে মাছের প্যারাসাইট। এরা আবার ফুললি প্যারাসাইটিক ফর্মও কিন্তু না। এরা একসময় মাছেদের শরীর থেকে এরা ডিটাচ হয়ে যায়, এদের মধ্যে মাইগ্রেশনও কিন্তু দেখা যায়। সুতরাং এরা কিন্তু ফুললি প্যারাসাইটিক ফর্মও কিন্তু না। আবার এরা কিন্তু মাছেদের শরীর থেকেই কিন্তু পুষ্টি সংগ্রহ করে থাকে। তো এদের যে সিস্টেমেটিক পজিশন, সেই সিস্টেমেটিক পজিশনটা আমরা দেখে নেব। আমাদের ফাইলাম কর্ডাটার আন্ডারে আমাদের কি পড়তে হচ্ছে? তিনটে ইম্পর্টেন্ট সাব ফাইলাম পড়তে হচ্ছে, যেটা হচ্ছে কি যে সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই যে ভার্টিব্রাটা সাব ফাইলাম, যে ভার্টিব্রাটা রয়েছে, সেই সাব ফাইলামে কে দুটো গ্রুপে ভাগ করা রয়েছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাগনাথা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। সেটা কিসের ওপর বেস করে? সেটা হচ্ছে প্রেজেন্স অফ জ, অর্থাৎ চোয়ালের উপস্থিতির ওপর নির্ভর করে দুটো গ্রুপে ভাগ করা রয়েছে। যেখানে চোয়াল থাকছে যে সমস্ত অর্গ্যানিজমের মধ্যে, তাদেরকে বলা হচ্ছে কি যে ন্যাথোস্টোমাটা। আর যাদের চোয়াল থাকছে না, সেটা হচ্ছে অ্যাগনাথা গ্রুপ। এই অ্যাগনাথা গ্রুপের মধ্যেই থাকছে এই ক্লাস সাইক্লোস্টোমাটা। তাহলে ফাইলাম কর্ডাটা, তার আন্ডারে সাব ফাইলাম ভার্টিব্রাটা, তার আন্ডারে গ্রুপ অ্যাগনাথা, আর তার আন্ডারে হচ্ছে ক্লাস সাইক্লোস্টোমাটা। তাহলে ক্লাস সাইক্লোস্টোমাটার সিস্টেমেটিক পজিশন আমরা জেনে নিলাম। এরপর আমরা চলে যাব এদের যে ইউনিক যে ক্যারেক্টার্সগুলো রয়েছে, সেই ক্যারেক্টার্সগুলো আমরা দেখে নেব। প্রথমে আমরা পড়বো এদের বডি সম্বন্ধে। বডিটা হচ্ছে কি যে ইলংগেটেড ইল লাইক, ইল যে মাছ হয় সেই ইলের মতো হচ্ছে এদের বডিটা হচ্ছে লম্বাটে। আর এরা হচ্ছে, এদের ক্ষেত্রে কিন্তু কোনো পেয়ার্ড অ্যাপেন্ডেজেস কিন্তু দেখা যায় না। ভার্টিব্রাটাদের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে, যারা যে সমস্ত অর্গ্যানিজম সাবফাইলাম ভার্টিব্রাটা থেকে বিলং করে, তাদের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে যে প্রেজেন্স অফ পেয়ার্ড অ্যাপেন্ডেজেস। কিন্তু এটা একটা, এখানে কিন্তু একটা এক্সেপশন। এরা সাবফাইলাম ভার্টিব্রাটা থেকে বিলং করছে এমন একটা ক্লাস, কিন্তু এদের কিন্তু পেয়ার্ড অ্যাপেন্ডেজেস থাকে না, এদের মিডিয়ান অ্যাপেন্ডেজেস থাকে। মিডিয়ান অ্যাপেন্ডেজেস ফাইন্ড উইথ কার্টিলেজিনাস ফিনরেস। তো এখানে অ্যাপেন্ডেজেস কথাটা হবে, এখানে একটা মিস হয়ে গেছে। মিডিয়ান অ্যাপেন্ডেজেস ফাইন্ড উইথ কার্টিলেজিনাস ফিনরেস। তাহলে মিডিয়ান অ্যাপেন্ডেজেস থাকছে, আর সেগুলো হচ্ছে কি, মিডিয়ান অ্যাপেন্ডেজের মধ্যে কি থাকছে? কার্টিলেজিনাস ফিনরেস থাকছে। এরপর হচ্ছে এদের টেল। টেল হচ্ছে ডাইফি সার্কেল। এটা একটা ইউনিক, টেলের একটা ইউনিক ফিচার। যে সমস্ত প্রিমিটিভ কিছু মাছেদের মধ্যে কিন্তু এই ডাইফি সার্কেল টেল পাওয়া যায়। আবার লাং ফিশেদের ক্ষেত্রেও কিন্তু ডাইফি সার্কেল টেল পাওয়া যায়। ডাইফি সার্কেলটা কী ধরনের টেল? যে সমস্ত লেজের ক্ষেত্রে, যে সমস্ত মাছের লেজের ক্ষেত্রে দেখা গিয়েছে যে লেজের একেবারে টিপ পর্যন্ত, লেজের একদম শেষ প্রান্ত পর্যন্ত এই ভার্টিব্রাল কালামটা বিস্তৃত থাকছে, আর লেজটাকে দুটো লোবে, সমান লোবে ভাগ করে দিচ্ছে। তো এই ধরনের লেজকেই বলা হচ্ছে ডাইফি সার্কেল টেল। তোমরা যে সমস্ত রুই, কাতলা মাছ ইত্যাদি তোমরা দেখে থাকবে, সেখানে দেখবে কিন্তু একেবারে শেষ পর্যন্ত কিন্তু বিস্তৃত কিন্তু থাকছে না ভার্টিব্রাল কালাম। এখানে কিন্তু শেষ পর্যন্ত, একেবারে টিপ অফ টেল পর্যন্ত বিস্তৃত থাকছে ভার্টিব্রাল কালাম, আর টেলটাকে দুটো লোবে ডিভাইড করে দিচ্ছে। তো এই ধরনের টেলকে বলা হচ্ছে ডাইফি সার্কেল টেল। আর এই ডাইফি সার্কেল টেলই পাওয়া যাচ্ছে এই সাইক্লোস্টোমসদের মধ্যে। এদের স্কিন সফট এবং স্মুথ হয়ে থাকে। এই স্কিনের মধ্যে কিন্তু ইউনিসেলুলার মিউকাস গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে। ইউনিসেলুলার মিউকাস গ্ল্যান্ডস প্রেজেন্ট অন স্কিন। মিউকাস গ্ল্যান্ড, যেখান থেকে মিউকাস সিক্রেশন হয়। আর এদের যে স্কিনটা থাকে, শরীরটা থাকে, তাকে পিচ্ছিল করে রাখে। এদের শরীরে কিন্তু, স্কিনে কিন্তু কোনো স্কেলস অর্থাৎ আঁশ কিন্তু দেখা যায় না, কোনো স্কেলস বা আঁশ দেখা যায় না। মাসেল সেগমেন্টেড ইন্টু মায়োটমস। আমরা এই সেগমেন্টেড মায়োটম মাসেল কোন, আর একটা কোন সাবফাইলাম আন্ডার ফাইলাম কর্ডাটার কোন সাবফাইলামে দেখেছি? আমরা দেখেছি সেফালোকর্ডাটির ক্ষেত্রেও কিন্তু মাসেল সেগমেন্টেড ইন্টু মায়োটমস। এদের ক্ষেত্রেও কিন্তু মাসেল সেগমেন্টেড ইন্টু মায়োটমস, এই ক্যারেক্টার কিন্তু এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এটা একটা হচ্ছে ইমেজ আমরা দেখতে পাচ্ছি পেট্রোমাইজন। পেট্রোমাইজন হচ্ছে কি? পেট্রোমাইজন হচ্ছে একটা সাইক্লোস্টোম।
এদের বাইরে কি কি আমরা ফিচার্স দেখতে পাচ্ছি, বাইরে থেকে যে সমস্ত ফিচার্সগুলো দেখতে পাচ্ছি, এদের থাকছে কি এক্সটার্নাল গিল স্লিটস থাকছে, এদের মিডিয়ান ফিন্স থাকছে, কোনো পেয়ার্ড ফিন্স থাকছে না, মিডিয়ান ফিন্স থাকছে। এটা হচ্ছে এদের কি এদের স্কেলস থাকছে না। আর এরা হচ্ছে কি এগুলো হচ্ছে যে সমস্ত এদের যে বাহ্যিক যে সমস্ত ক্যারেক্টারগুলো, সেটা আমরা এই ইমেজটাতে আমরা দেখতে পাচ্ছি যে বাহ্যিক যে সমস্ত ক্যারেক্টার্সগুলো রয়েছে সেটা হচ্ছে কি যে এক্সটার্নাল গিল থাকছে, সারা জীবন ধরে এই এক্সটার্নাল গিল কিন্তু পারসিস্ট থাকে। আর এদের মিডিয়ান ফিন্স দেখা যায়। এরপর আসবো আমরা এদের এক্সোস্কেলিটন সম্বন্ধে। এক্সোস্কেলিটন না, এটা হচ্ছে এন্ডোস্কেলিটন। এন্ডোস্কেলিটন সম্বন্ধে আমরা আসবো। এন্ডোস্কেলিটন কি, অর্থাৎ এদের যে অন্তঃকঙ্কাল, অন্তঃকঙ্কালটা কি দ্বারা গঠিত? অন্তঃকঙ্কাল হচ্ছে এন্ডোস্কেলিটন ফাইব্রাস অ্যান্ড কার্টিলেজিনাস। এদের যে অন্তঃকঙ্কালটা সেটা হচ্ছে তরুণাস্থি বিশিষ্ট। এদের একটা ইম্পর্টেন্ট যেটা ক্যারেক্টার সেটা হচ্ছে কি যে নোটোকট পারসিস্ট থ্রু আউট লাইফ। সারা জীবন ধরে কিন্তু নোটোকট পারসিস্ট করছে। যে সমস্ত আরও উন্নত ভার্টিব্রেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নোটোকট থ্রু আউট লাইফ কিন্তু পারসিস্ট করে না, নোটোকটটা ভার্টিবল কলাম দ্বারা রিপ্লেস হয়ে যায়। এদের হচ্ছে এই ক্লাসের যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেটা হচ্ছে জজ অ্যাবসেন্ট। জজ এদের ক্ষেত্রে থাকে না, অর্থাৎ চোয়াল থাকে না। এদের যে মুখটা সেটা হচ্ছে চোয়াল দ্বারা কিন্তু সুগঠিতভাবে কিন্তু ঘেরা থাকে না, এদের চোয়ালটাই কিন্তু থাকে না। সেই জন্য এই যে গ্রুপটা, যে গ্রুপ থেকে এই সাইক্লোস্টোমাটা ক্লাসটা বিলং করছে সেটা হচ্ছে অ্যাগনাথা। অ্যাগনাথার কথাটার অর্থ হচ্ছে কি জলেস, চোয়াল অবর্তমান। এরপর আমরা আসবো এদের ডাইজেস্টিভ সিস্টেম সম্বন্ধে। ডাইজেস্টিভ সিস্টেম কি? ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে কি কি থাকছে এদের? মাউথ থেকে ডাইজেস্টিভ সিস্টেম শুরু হচ্ছে। আর মাউথটা হচ্ছে কি ভেন্ট্রাল ইন পজিশন, মাউথটা হচ্ছে তলার দিকে অবস্থান করে। আর এদের যে মাউথটা হচ্ছে সাকটোরিয়াল, চোষকের মতো কাজ করে এদের মাউথটা, চোষকের মতো কাজ করে। মাউথটা সার্কুলার, সেই জন্যে মাউথটা কি হচ্ছে ভেন্ট্রাল হচ্ছে, সার্কুলার আর সাকটোরিয়াল। সেই জন্য এই ক্লাসটার যে নাম সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার কথার অর্থ হচ্ছে কি যে মাউথ সার্কুলার এবং সাকটোরিয়াল। আর জজ তো এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকছে। ডাইজেস্টিভ সিস্টেম ল্যাক্স আ স্টমাক। এদের ক্ষেত্রে কিন্তু কোনো স্টমাক কিন্তু থাকে না। এরা প্যারাসাইটিক ফর্ম হওয়ার জন্য এদের ক্ষেত্রে কিন্তু কোনো স্টমাকের কিন্তু প্রয়োজন হচ্ছে না। এদের ইন্টেস্টাইনের ক্ষেত্রে ইন্টেস্টাইনের মধ্যে একটা টিফলোসোল নামক একটা ফোল্ড কিন্তু দেখা যায়। এখানে আমরা একটা ইমেজে দেখতে পাচ্ছি, একটা ছবিতে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি পেট্রোমাইজনের মুখের একটা এটা ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুখটা হচ্ছে কি একেবারে সার্কুলার এবং সাকটোরিয়াল টাইপ, চোষকের মতো কাজ করে এদের মাউথ। এরপর আমরা আসবো এদের রেসপিরেশন। রেসপিরেশন আমরা আগে এদের এক্সটার্নাল ক্যারেক্টারে আমরা কি দেখেছি, এদের এক্সটার্নাল গিলস বর্তমান থাকছে। এই এক্সটার্নাল গিলসের মাধ্যমেই কিন্তু এরা এদের রেসপিরেশন চালায়। রেসপিরেশন বাই গিলস 5 to 16 পেয়ার্স ল্যাটারাল গিলস। এখানে পেয়ার স্পেলিংটা মিস্টেক হয়েছে, 5 to 16 পেয়ার্স ল্যাটারাল গিলস এদের মধ্যে দেখা যায়। এদের মধ্যে থাকছে 5 to 16 পেয়ার্স ল্যাটারাল গিলস। ল্যাটারাল গিলস কেন বলছে? কারণ ল্যাটারাল গিলস হচ্ছে এই জন্যই বলছে যে এদের যে গিলসগুলো থাকে মাথার দুই পাশে ল্যাটারালি অর্থাৎ পার্শ্বীয়ভাবে অবস্থান করে, সেই জন্য হচ্ছে ল্যাটারাল গিলস। এরপর আসবো আমরা এদের সার্কুলেটরি সিস্টেম সম্বন্ধে। সার্কুলেটরি সিস্টেম কি? এদের সার্কুলেটরি সিস্টেম ক্লোজড, যেটা বেশিরভাগ ক্ষেত্রে ভার্টিব্রেটদের ক্ষেত্রে যেটা হচ্ছে একটা ক্যারেক্টার, যেটা হচ্ছে ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম এদের দেখা যায়। এদের হার্টটা হচ্ছে টু চেম্বার্ড হার্ট উইথ 1 অরিকল অ্যান্ড 1 ভেন্ট্রিকল। ব্লাড উইথ লিউকোসাইটস অ্যান্ড এরিথ্রোসাইট। ব্লাডের মধ্যে যে সমস্ত পিগমেন্টসগুলো থাকছে সেগুলো হচ্ছে কি লিউকোসাইটস থাকছে। যে সমস্ত কর্পাসেলগুলো থাকছে, ব্লাড যেটা পিগমেন্ট না, কর্পাসেল যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি যে লিউকোসাইটস আর এরিথ্রোসাইট, এই সমস্ত কর্পাসেলগুলো এদের ব্লাডের মধ্যে দেখা যায়। এরপর হচ্ছে এরা হচ্ছে পয়কিলোথার্মিক, অর্থাৎ এরা হচ্ছে কি যে কোল্ড ব্লাডেড অ্যানিমাল। কোল্ড ব্লাডেড অ্যানিমালকে বোঝানোর জন্য যে ওয়ার্ডটা ইউজ করা হয় সেটা হচ্ছে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, যেটা হচ্ছে পয়কিলোথার্মিক। আর যে সমস্ত অ্যানিমাল পয়কিলোথার্মিক হয় তাদেরকে কি বলা হচ্ছে যে যারা হচ্ছে কোল্ড ব্লাডেড তাদেরকেই হচ্ছে বলা হচ্ছে পয়কিলোথার্মিক অ্যানিমালস। এরপর হচ্ছে এক্সক্রিশন অর্থাৎ এদের রেজন কীভাবে সম্পন্ন হয়? এক্সক্রিশন এদের মেসোনেফ্রিক কিডনির মাধ্যমে এদের এক্সক্রিশন সম্পন্ন হয়।
এরপর আমরা আসবো এদের নার্ভাস সিস্টেম সম্বন্ধে। এদের যে সমস্ত খুবই ইম্পর্ট্যান্ট যে সমস্ত ক্যারেক্টারগুলো, শুধুমাত্র সেই ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার্সগুলোই আমরা কিন্তু পড়বো। আর এই যে ক্লাস সাইক্লোস্টোমাটা, যেটা হচ্ছে আমাদের এনসিইআরটিতে যেই পোর্শনটা দেওয়া রয়েছে, সেটার সরাসরি বেঙ্গলিতে এক্সপ্লেন ভিডিও অলরেডি রয়েছে, তোমরা চাইলে সেটা কিন্তু দেখে নিতে পারো। সাইক্লোস্টোমাটার লাইন বাই লাইন বেঙ্গলিতে এক্সপ্লেন ভিডিও, যেটা অলরেডি আছে আমার চ্যানেলে। আর এটা হচ্ছে কি যে শুধুমাত্র ইম্পর্টেন্ট জেনারেল ক্যারেক্টার্সগুলো আমরা পড়ছি, যাতে করে আমাদের আবার করে একটা রিভিশনও হয়ে যাচ্ছে, আর এতে করে আমাদের মনে রাখতে, বিষয়টা মনেও রাখতে অনেকটা কিন্তু সুবিধা হবে। নার্ভাস সিস্টেম কি, এদের নার্ভাস সিস্টেমটা কী হচ্ছে, ডরসাল নার্ভ কর্ড থাকছে, আর এদের কি হচ্ছে ডিফারেন্সিয়েটেড ব্রেনও কিন্তু থাকছে। এদের ডরসাল যে নার্ভ কর্ডের সামনের যে পোর্শনটা, সেটা এনলার্জ হয়ে কি তৈরি করছে, ব্রেন তৈরি করছে। তাহলে এদের নার্ভাস সিস্টেম হচ্ছে ডরসাল নার্ভ কর্ড উইথ ডিফারেন্সিয়েটেড ব্রেন। 8 to 10 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভস, এদের মধ্যে ক্রেনিয়াল নার্ভসও দেখা যাচ্ছে। 8 to 10 পেয়ার্স এদের ক্রেনিয়াল নার্ভস দেখা যায়। এদের সেক্সেস সেপারেট হয়, অর্থাৎ মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ডিফারেন্ট বডিতে তৈরি হয়। আর এদের হচ্ছে ফার্টিলাইজেশন এক্সটার্নাল, যে সমস্ত এরা যেহেতু লোয়ার ভার্টিব্রেট জলের মধ্যে থাকে, তো সেজন্য এদের ফার্টিলাইজেশনটা এক্সটার্নাল, অর্থাৎ শরীরের বাইরে হওয়াটাই খুবই স্বাভাবিক একটা ঘটনা, সেজন্য এদের ফার্টিলাইজেশনটা এক্সটার্নালি হয়ে থাকে। ডেভেলপমেন্ট ডাইরেক্ট অর ইনডাইরেক্ট উইথ প্রলংড লার্ভাল স্টেজ, তাহলে এদের ডেভেলপমেন্ট হচ্ছে ডাইরেক্ট হতে পারে অথবা ইনডাইরেক্ট হতে পারে। ডাইরেক্ট যখন হবে তখন কোনো লার্ভা দশা থাকবে না, আর যখন ইনডাইরেক্ট হবে তখন একটা লার্ভা দশা ইনভলভ থাকবে ডেভেলপমেন্টের মধ্যে। তো এদের ময়সিটিস লার্ভা অবশ্যই তোমরা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে পেট্রোমাইজনের লার্ভা দশা, যেটা হচ্ছে ময়সিটিস লার্ভা। এই ময়সিটিস লার্ভাটা হচ্ছে কি যে পেট্রোমাইজনের ডেভেলপমেন্টের মধ্যে দেখা যায়। তাই পেট্রোমাইজনের ডেভেলপমেন্টটা কি হচ্ছে যে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট পেট্রোমাইজনের ক্ষেত্রে দেখা যায়। এবার আমরা এক্সাম্পলে এসে যাব। ক্লাস সাইক্লোস্টোমাটার এক্সাম্পল কী আছে, দুটো ইম্পর্টেন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট দুটো এক্সাম্পল, যেটা আমাদের এনসিইআরটি ক্লাস 11 বায়োলজিতেও দেওয়া রয়েছে। সেই দুটো ইম্পর্টেন্ট এক্সাম্পলও আমরা পড়বো ছবির সাথে, যাদেরকে চিনে নেবো, যাতে করে আমাদের খুবই ইজিলি মনে থাকে। তাহলে প্রথমটা যেটা হচ্ছে, সেটাকে তার হচ্ছে কি, যেটা হচ্ছে কমন যে নাম, সাধারণ যে নাম, সেটা হচ্ছে ল্যাম্প্রি। বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পেট্রোমাইজেন। এই পেট্রোমাইজেনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে ডেভেলপমেন্টের মধ্যে দেখা যাচ্ছে ময়সিটিস লার্ভা, আর একটা হচ্ছে হ্যাগফিশ, আর তার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মিক্সিন। এখানে স্পেসিফিক নেমটা দেওয়া নেই, শুধু জেনেরিক নেমটা জানলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। যেটা হচ্ছে ল্যাম্প্রি, তাহলে কী কী জানলাম, ল্যাম্প্রি যেটাকে বলা হচ্ছে পেট্রোমাইজেন, আর হ্যাগফিশ যেটা হচ্ছে মিক্সিন। আমরা ছবির সাহায্যে দেখে নেবো কোনটা ল্যাম্প্রি কোনটা হ্যাগফিশ, এবং এদের ডিফারেন্সিয়েটও করে নেবো। তো যেটা হচ্ছে হ্যাগফিশের ক্ষেত্রে কি হয়, হ্যাগফিশের ক্ষেত্রে মাউথটা হচ্ছে কি, মাউথের মধ্যে টেন্টাকলস থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে পরিষ্কার, হ্যাগফিশের ক্ষেত্রে মাউথের মধ্যে টেন্টাকলস থাকে। আর এদের যে গিল স্লিটসটা থাকে, সেটা গিল স্লিটসটা প্রায় 12 পেয়ার্স গিল স্লিটস থাকে। এদের গিল স্লিটসের সংখ্যাটা কিন্তু অনেক বেশি থাকে পেট্রোমাইজেনের তুলনায়। তাহলে হ্যাগফিশের ক্ষেত্রে গিল স্লিটসের সংখ্যা, যে পার্শ্বীয় যে সমস্ত ফুলকা ছিদ্র গিল স্লিট, তার সংখ্যাটা হচ্ছে বেশি পেট্রোমাইজেনের থেকে। আর এদের মাউথের মধ্যে টেন্টাকলস থাকে। এরপর আসবো আমরা পেট্রোমাইজেন। এটা হচ্ছে একটা পেট্রোমাইজেনের ইমেজ। পেট্রোমাইজেন যেটা হচ্ছে কি, যেটাকে বলা হচ্ছে ল্যাম্প্রি। ল্যাম্প্রির ক্ষেত্রে কি হচ্ছে, মাউথটা হচ্ছে সাকারের মতো, আর এদের যে গিল ওপেনিংয়ের সংখ্যাটাও কিন্তু মিক্সিনের বা হ্যাগফিশের তুলনায় কম, যেটা হচ্ছে এদের 7 পেয়ার্স অফ গিল স্লিটস এদের ক্ষেত্রে দেখা যায়। তো এটাই হলো আমাদের যেটা আমরা পড়লাম আজকে সাইক্লোস্টোমাটার, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট জেনারেল ক্যারেক্টার্স আমরা দেখে নিলাম। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্ত।